কি বলো তো, শাশুড়ি মা কি মা হয়? আমার তো মনে হয় হয় না। কেটে দিও। কেউ যদি খারাপ বলে তোমাকে বলবে। সাবধান, আমি কিন্তু ভিজে জামা কাপড় তোমাকে পরাবো। তুমি এইগুলি গত 3 দিন ধরে যা ঠান্ডা পড়েছে গো বন্ধুরা। তবে যাই হোক, আমরা যে ঠান্ডা উপভোগ করেছি তোমরা হয়তো এর থেকে বেশিও উপভোগ করতে পারো, একটু কমও করতে পারো। আজকে জানো, আজকে সকাল থেকেই ছিল প্রচন্ড কুয়াশা, কিন্তু এখন বাজে 9টা 10, এখন অনেকটা কমে গেছে, রোদ্র উঠেছে, একদম ঝাক্কাস একটা রোদ্র উঠেছে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা যেন অনেকটা ঠান্ডা লেগেছিল। এই দেখো, আমার সম্রাট বাবু যেদিন স্কুলে যাবে সেদিন ঠান্ডা লাগবে এ কথাটা বলতেই নেই, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে থাকি, কাজ করতে হয়, তো সব ঠান্ডা চলে গেছে। হাউস কোটটা পরেছিলাম, খুলে রেখে একটা চাদর মুড়ি দিয়ে কাজকর্ম করে নিয়েছে আর কি। সম্রাট এইমাত্র ভাত খেয়ে আসলো, এদিকে সম্রাটের টিফিন রান্না করে ভুলে এসেছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, টিফিনটা নিয়ে আসি। আজকে তো সাজা দিত না বাবা, আজকে হচ্ছে সম্রাটের কি সিসিএ ক্লাস। আমি মনে করেছিলাম পিটি, না না পিটি না, সঙ্গে থাকো। এই যে বাবা, সাবধানে খেলো করবি। আমাদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে সম্রাট না স্কুলে গিয়ে ব্যথা পায় খেলাধুলো করতে গেলে, তাই তো? পড়াশোনা নিয়ে টেনশন নেই, খেলাধুলো করতে গিয়ে ব্যথা পেয়ে আসে, তার জন্য। আমার যে কি একটা খারাপ অভ্যাস, কালকে রাত্রিবেলায় রান্নাঘরে বেসিনে মুখ ধুয়েছিলাম আর কি, কানের গুলি খুলে রেখেছিলাম, এখন ঘরে খুঁজে পাচ্ছি না, গিয়ে দেখি রান্নাঘরে রেখে দিয়েছি। আর আমার সম্রাট বাবুকে আজকে তো না সুন্দর একটা টিফিন করে দিয়েছি, অনেকদিন আগেই করেছিলাম, এদেরকে খাবার দিইনি এখনো পর্যন্ত। কুয়াশা পড়েছিল তো, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও টিফিন করে দিয়েছিলাম সুন্দর একটা, অনেকদিন আগে করে দিয়েছিলাম। ও রুটির মধ্যে আলুর একটা পুর করে তারপর চানাচুর দিয়ে সস দিয়ে দিয়েছি। সম্রাট জানো এটা খেতে খুব ভালোবাসে। ওই বলছিল, মা তুমি যে আমাকে আগে একটা টিফিন করে দিতে, ওটা করে দিও তো। এই ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না সেটা কি হয়? ঠান্ডা পড়াটাই তো স্বাভাবিক, কিন্তু এবছর যেন প্রথম দিক দিয়ে 2 দিন পড়েছিল বেশ জমিয়ে, তারপর একদিন বৃষ্টি পড়েছিল, একদিন আর 2 দিন যায়, আর এখন 2 দিন পড়েছে। আজকে সুন্দর একটা রৌদ্র দিয়েছে। কালকে যেন অনেকগুলি কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সবগুলি শুকিয়ে গেছে, আর কয়েকটা রয়েছে ভিজে আর কি। সম্রাটকে দিয়ে আসি। এখন কয়টা বাজে? এখন 9টা 20 বেজে গেছে। টাটা। এই যে কি করছো? এই জল দিচ্ছি। সম্রাটকে স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম, এসে শানুকে ভাত দিয়েছি, ভাত দিয়ে বাইরের কাপড়গুলি নাড়িয়ে দিয়ে আসলাম। আর আমার রান্নাঘরের অবস্থা একদম করুণ দশা হয়ে রয়েছে, আগে খেয়েই। আর এদিকে দেখো, ভাত বেড়ে নিয়েছি, আর আসার সময় একটা জিনিস এনেছি। এটা হ্যাঁ, কি এনেছো? নৌকা কেক। নৌকা কেক? জাহাজ কেক নেই? নৌকার মতো দেখতে আর কি, তার জন্য নাম দিয়েছি নৌকা কেক। আর কি কি রান্না করেছে জানো? এই দেখো, সম্রাটের ফুলকপি আলু, আর আমাদের হচ্ছে নিরামিষ সবজি মাছের বড়ি দিয়ে, কালকের মসুর ডাল, আর এটা হচ্ছে আলু মাখা, আলু ভর্তা আর কি, আর এটা হচ্ছে লাল শাক। আজকে রান্না এতটুকুই। আবার দুপুরেরটা দুপুরে। আজকে জানো, সম্রাটে কিন্তু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে। আমি তো মনে করেছিলাম ও আস্তে আস্তে 4টা কি 4:30টায় বেজে যাবে, কিন্তু ওই বাসের সামনে দাঁড়িয়ে থাকে না, এই ভাইটাকে জিজ্ঞাসা করেছিলাম, বলছিল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো যাই হোক, ও আসবে, আর এর মাঝে আমার রান্না বান্না কাজ বাজ সব কিছু সেরে নিতে হবে। দুপুরের পারি না গো, পারি না, যে ঠান্ডা বলি ঠিকই, কিন্তু কাজই আমার কাজ করি কিন্তু হাত এগোই না। এদিকে নিয়েছি লাল শাক আলু মাখা, আর নিরামিষ সবজি দিয়ে খাবো, বাইরে খাবো উঠোনে বসে। সম্রাটকে যখন বাস স্ট্যান্ডে নিয়ে দাঁড়িয়েছিলাম, জানো বন্ধুরা, একটা কথা তোমাদের বলতে ভুলেই গেলাম। আজকে তো শনিবার, পিকনিকের গাড়ি যাচ্ছে, ওখানে গান একটা বাজছিল, আদরে সোহাগে মনটা ভরে দিব রে। শনিবার আর রবিবারই মনে হয় পিকনিকটা বেশি হয় না, কিন্তু আমাদের মনে হয় হবে, জানি না। একবার বলছিল সামনে করবে কি করবে না, যাই হোক এখন খেয়েইনি। আর খাবার আগে চাদরটা খুলে দিয়ে আসলাম, নয়তো খেতে খেতে যদি গরম লেগে যায় তাহলে আর। তোমার জন্য আমার গাছগুলিতে আর রোদ্দুর লাগে না, প্রতিদিনই তোমার কাপড় ধুইতে হয়, আর প্রতিদিনই। সাবধান, আমি কিন্তু ভিজে জামা কাপড় তোমাকে পরাবো। তুমি এগুলি যদি নিয়ে দাও, আমি কিন্তু গাছগুলিতে আমি রোদ্র দেব না, এখানেই থাকবে, কিন্তু ভিজে জামা কাপড় পরাবো তোমাকে আমি। চুপ করে বসে খাও একদম। কিন্তু
আমি নাড়িয়ে দিই আর এগুলি নিয়ে জমা করে রেখে দিই। চুপ চুপ, কথা বল। আমাদের পাখিগুলি দুইবার ডিম দিল, কিন্তু ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না। কিছুদিন তা দিচ্ছে ডিমে, তারপর উঠে যাচ্ছে। কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। প্রথম একবার ডিম দিয়েছিল, 2টো ডিম দিয়েছিল, একটা বেবি হয়েছিল ডায়মন্ড ডাবগুলি। আর ককাটেলগুলি তো ডিম দিয়ে যাচ্ছে, আর বেবি আর আসছে না। ঠান্ডার জন্য মনে হয়, হতে পারে। ঠিকঠাক ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছি তো। আমার হাত লাল হয়ে গেছে। গাছগুলিতে প্রত্যেকটা গাছে গোলাপ ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। আর তোমার হচ্ছে এই জায়গাটার মধ্যে কাপড় দিয়ে একদম আটকে দাও, রোদ্দুরটা ঢুকতেই পারে না। নোংরা জামা কাপড় পরাবো, ভিজে জামা কাপড় পরাবো, তাতেই তোমাকে সব দিনই তো তোমার এখন এখানে কাপড় দিতে হবে। লাল শাকটা ভালো হয়েছে না? তো খেয়ে দিয়ে রান্না করে বাসনপত্র মেজে অনেকটা সময় বসেছি, বেশি সময় না, অনেকটা সময় বলেছি, কিন্তু মোবাইলে একটু ঘাটাঘাটি করে নিয়েছি, এখন কাজে লেগে পড়েছি। আর আমার মাতাজি কিন্তু বাড়িতে এসে পড়েছে বেরুটেরু করে। এতদিন মা ছিল না, কিন্তু তারপরও জানো সকালবেলা উঠতে একটু দেরি করেছিলাম। ও সম্রাটের ম্যাম যেদিন থাকে এই দিন আবার তাড়াতাড়ি উঠে পড়েছি, যেদিন স্কুল আবার ম্যাম থাকে এদিন আবার তাড়াতাড়ি উঠতে হয়েছিল। পুরোতে ম্যানেজ করে নিয়েছি। এখন আবার একটু দেরি করে উঠলেও কিছু হয় না, কারণ মা উঠে সকালবেলা তো। আচ্ছা বন্ধুরা, কাজ করতে করতে একটা কথা মনে পড়ছে আর কি বলো তো, শাশুড়ি মা কি মা হয়? আমার তো মনে হয় না, কারণ শাশুড়ি মা যদি মা হয় তাহলে তো বড় ভাই হয়ে যাবে, তাই না? তো প্রথমে আমাদের ঘরের বিছানা তুলে তারপর সোফার গুলি গুছিয়ে এই ঘরে আসলাম আর কি। আজকে মার ঘরটা গুছাই আর তোমাদের সাথে শেয়ার করি। আর এই আয়নাটা জানো, আয়নাটা পরিষ্কার করি ঠিকই, কিন্তু তারপরে না একটা ঘোলা ঘোলা ভাব দেখা যায়। আর আমার এই সুকেশটা কিন্তু সবসময় অগোছালো থাকে, যতই গুছিয়ে রাখি না কেন আমার সম্রাট এলুমেলু করেই দেবে। বাড়িতে এসে একটা জিনিস যদি খুঁজে না পায় উলট পালট করে দেবে। এদিকে আমার পর শুরু করে দিয়েছে, বলছে কৃষ্ণা চা কখন দেবে? দেখেছ, এই ছেলে বাড়িতে থাকলে না আমাকে পাগল করে দে। বলছি হ্যাঁ দেবো দেবো, দেখো কয়বার তাকাচ্ছে। চাটা দিয়ে দিই তারপর শান্তি, ঘরটা ঝাড় দিয়ে তারপর দেবো, নয়তো আবার এদিকে আবার সম্রাটের আসার সময় হয়ে যাবে। পাহাড় পর্বত পেরিয়ে উপরে উঠলাম, এখন এগুলি একটু পরিষ্কার করিনি। পরিষ্কারই আছে, তারপর না ধুলা পড়ে যায় গো বন্ধুরা। এই নিচে যা, তোরা নিচে যা। ধুলো ধুলো, ওরে বাবা কি মশা দেখো, এই উপরেও মশার জায়গা। আরে বাবা, মানুষের থাকার জায়গা নেই। তোরা যে কোথা থেকে আসিস। আর এটা হচ্ছে কি জানো বন্ধুরা, এটা হচ্ছে মার অফিসের বিদায়ের সংবর্ধনা দিয়েছিল। এই দেখো 2022-তে 31শে ফেব্রুয়ারি না মার্চের 31 তারিখ দিয়েছিল। এই দেখো অনেক বছর চাকরি করেছি, কিন্তু মা বলেছিল 82 না 81-এ জানি চাকরি পেয়েছিল, অনেক বছর করেছে। ঘর তো মোটামুটি প্রায় কাজ গুছিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করতে পারলাম না, কেন জানো? আমার বরের বকা খেতে হয় যদি ভিডিও করি, তারপর এডিট করার সময় বলবে এই এত বড় ভিডিও বানিয়েছো কেন, তার জন্য আর কি। তো কাজ করে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে তারপর বরকে চা দেবো। এখনই বকাটা খেতে হবে, রোদ্রুর মধ্যে বসে আছে মা আর শানু। আর জানো বন্ধুরা, এই লং ভিডিও এডিট যে আমি কবে শিখবো, আমার বরের থেকে বকা খেতে খেতে আমার পেট ভরে যায়, এমনকি দিন যায় ভাত খেতে হয় না, বকা খেয়ে পেট ভরে যায়। सोशल मीडिया पर भी हैशटैग लॉकडाउन ट्रेंड कर रहा है, जिस पर यूजर्स ऐसे में आपको बता दें कि क्या HMPV নতুন একটা ভাইরাস এসছে, HMPV, করোনার মতো অনেকটা। কি জানি বুঝতে পারছি না।
আবার কি লকডাউন হবে? দেবে তুস লকডাউন কিসের? নৌকা কেক। এই কেকটার কথা বলেছো? তোমাকে বলছি হ্যাঁ ভিডিওর মধ্যে এসব কি বলো? কি বলেছি? এই যে শাশুড়ি মা মা হয় না, শাশুড়ি মা মা হলে বর ভাই হবে, এই ক্লিপটাকে আমি কাটবো না, আমি রেখে দেবো। কেন জানো খারাপ তো? হলে কেটে দিও। কেউ যদি খারাপ বলে তোমাকে বলবে, এটা কিন্তু সত্যি, তাহলে সত্যি তুমি কথা। এডিটিংটা শিখবে। সত্যি কথাই কিন্তু। আচ্ছা খারাপ হলে কেটে সত্যি দিও। কথা তো ঠিক আছে, সব কথা ভিডিওতে বলতে হয়, আবার আমাকেই বলো তুমি সব কথা ভিডিওতে বলতে হয়। আচ্ছা বলো কি রান্না করবো দুপুরে, কি খাবে? দুপুরে আমি খাবো না, দুপুরে বাড়ি থাকবো না, তোমরা যা খাও তা রান্না করো, আমি বেরিয়ে যাবো। দেখো ঘড়িটা পরা হয় না, ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না, সেদিন খোয়াই থেকে আসলাম পর থেকে। এ নষ্ট করে কিন্তু ঘরে রাখা যায় না। না ঠিক করে নিয়ে আসবো, করে ঘড়িটা নিয়ে কি ফেলে আসবো। দেবো না, এত না, দামি ঘড়ি? না, কি সুন্দর কি ঘড়ি। বলো? তো যাই হোক তোমরা রান্না রান্না বান্না করে করবো নিও। না। আমি তো জানি তো আমি যে বেরিয়ে যাব, তারপর দিয়েছি। তারপরে তুমি ঘুমিয়ে পড়বে, চান দান করে ঘুমিয়ে পড়বে, মা সেটা খাবে আমি না, ভালো করে আমি জানি। খাবো না, কি করবো? সম্রাটকে এনে তারপর চান করবো। সম্রাট খাবে না? যা আছে হয়ে যায়, ফুলকপি আলু। দুপুরের চা এখন ফ্রেশ লাগছে। তো এদিকে কাকু চলে এসেছে, এদিকে জ্বালানি গুলি কেটে দিচ্ছে, আর একটা বোন এসে লাউ পাতা দিয়ে গেছে। বোনটাকে অনেকদিন ধরে বলছিল আর কি, শানু মা দুজনেই বলছিল, ও দেখে তারপর নিয়ে আসলো আর কি। এই উনুনে রান্না খেতে গেলেও পরিশ্রম করতে হয়, হ্যাঁ করার আগে। এগুলিকে বাইরে এনে কাটতে বলেছি, কারণ এগুলিকে এখানে কাটলে আমাদের উঠোন ভেঙে যাবে, প্লাস্টার উঠে যাবে, তার জন্য। যাই হোক আরো কিছুদিনের রান্নার ব্যবস্থা হয়ে যাবে, গরমে তো আর করা যাবে না, শীতের মধ্যে কিছু উনুনে রান্না খেয়ে নি। স্কুল ছুটি। সম্রাটের কপাল খারাপ, টাকা নিয়ে গিয়েছিলাম, মনে করেছিলাম দোকান থেকে চকলেট আনবো, বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ। ও অনেক, এই দেখো অনেকগুলি কাট হয়েছে। অনেকগুলো হয়েছে তো, সবগুলি শেষ হয়ে গেছে। হ্যাঁ সবগুলি কাটা হয়ে গেছে, এখন ঘরের পেছনটা ঝাড় দেবে। ভালোই হয়েছে। বাহ, হয়ে গেছে। কমপ্লিট, এখন ঘরের পেছনটা ঝাড় দিলেই হবে। জ্বালানিগুলি কেটে দিয়েছে। সামনেই সংক্রান্তি, সংক্রান্তির আগে আমাদের ঘরের পেছনগুলি পরিষ্কার করিয়ে নিচ্ছি। কাকু সংক্রান্তি জানি কবে? মঙ্গলবারে। মানে আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার, সোমবার, মঙ্গলবার। আমাদের বাড়িতে রোদ্রু পড়ে গেলে এই যে ফুল বাগানে যা মশার উপদ্রব, এক সেকেন্ডও দাঁড়া যায় না। কত কষ্ট করে জানো ঠাকুর বাসনগুলি মেজেছি, এখন পুজো দিয়ে সেরে নিয়েছি। আমার শানু মশাই কিন্তু বাড়িতেই নেই, ও চান করে চা খেয়ে চলে গেছে। আর এদিকে জ্বালানিগুলি কিন্তু এখনো গুছানো হয়নি। কাকুর একটা ফোন এসেছিল, কাকু বাজার থেকে আসার সময় বলছে এই বস্তা নিয়ে আসবে, ব্যাগ আর কি, ওগুলি মধ্যে ভরে তারপর আমাদের মোটর ঘরে রেখে দেবে। যাই হোক একটু ধূপটা দেখিয়ে নি। আর বাইরের না জ্বালানিগুলি কিন্তু এখনো রয়েছে, ধোয়া ধোয়া হয়ে গেছে, তাকাতে পারছি না। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন প্রসাদগুলি নামিয়ে তারপর সোজা কম্বলের নিচে ঢুকে যাব। আর এদিকে শুকাইনি আমার শাড়িগুলি, জানো মেলে দিন, ও কাকু এগুলি নিবে আবার ধুলো বালি ভরবে, তার জন্য রেখে দিয়েছি। কাকু কাজ করে যাক, তারপর ওগুলি মেলে দেবো। আজকে তো শুকাবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো। টাটা, আবার দেখা হবে। ভিজে রয়েছে, ঠান্ডা লাগছে, এখন শুকিয়ে নেব।